আমি এভাবে হিসাব করেছি, এগুলো যদি তোমরা দেখো তাহলে প্রচুর যদি কিন্তুর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকছে, বাটন ইফের উপর। এটাই একটা পজিটিভ দিক সেকেন্ড ভেরিফিকেশন হওয়ার। আর একটা পরিসংখ্যান দিই, যারা 2016 প্যানেলে ছিলে এবং যারা 2016 আগে থেকেই চাকরি করে আসতে ইন্টারভিউ দিয়ে দিবে, কিন্তু মহেন্দ্র খন যখন আসবে জয়েন করার, সেই সময়টাতে তারা কতটা যুক্তি বিচক্ষণতার পরিচয় দিয়ে করে সেটা দেখার। সেক্ষেত্রে সময় লাগবে, কিন্তু মানে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে, কিন্তু তো 3000 1700 এদিকে 2000 প্রাইমারি শিক্ষক আমরা মানে আমি 1000 ধরলাম, 1000 টেজার ধরলাম, আবার ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এখানে 2000 ছিল, আবার প্রাইমারি শিক্ষক। সবাইকে আবার স্বাগত। 2025-এর সেকেন্ড এসএলএসটি 9-10 ভেরিফিকেশন লিস্ট পাবলিকের ডোমেনে আছে। সবাই জেনে গেছো কে ভেরিফিকেশন পেয়েছে সুযোগ, কে পায়নি, কেননা ইন্ডিভিজুয়াল স্ট্যাটাসও দিয়ে দিয়েছে। যারা 1-2 মার্কের জন্য পাওনি তাদের খুব আফসোস হচ্ছে, তারা বিভিন্ন খবরে বিভ্রান্ত। তারা সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট কি পাবলিশ হবে 2016 ধারা বজায় রেখে? 2016-তে যেমন 10টা ফেজে ভেরিফিকেশন হয়েছিল, সেই ফেজের ভেরিফিকেশনে কি বজায় থাকবে, নাকি সিঙ্গেল ফেজেই থাকতে হবে? যেহেতু 1:1.6 রেশিওটাকে ফলো করতে গিয়ে সেটা প্রায় 1:2 এর ক্যাটাগরিতে চলে এসেছে, কেননা লাস্ট কাট অফ মার্কস যেই পেয়েছে তাকেই ইনক্লুড করেছে। বেশ ভালো কথা, তাতে অনেকেই বেনিফিট হয়েছে, অনেক ইন সার্ভিসরাও বেনিফিট হয়েছে, অনেক ফ্রেশারও বেনিফিট হয়েছে, ফার্স্ট ভেরিফিকেশনে সুযোগ পেয়েছে। এবার বাস্তব কথা যদি তুলে ধরি তাহলে সিনারিওটা একটু অন্যভাবে যাচ্ছে, সেটা আমি বলবো এবং যুক্তি দিয়ে বলছি। তার আগে ভেরিফিকেশন ডেটস এবং ভেরিফিকেশন প্লেস, এই দুটো ব্যাপারে জানা দরকার। যেহেতু 11-12-এর প্যাটার্ন আমরা পেয়ে গেছি, 11-12-এর ভেরিফিকেশন প্রায় কমপ্লিট, সেকেন্ড ফেজ ইন্টারভিউ শুরু হয়েছে এডুকেশন, হোম সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো। সেন্ট্রাল এসএসসি ফাঁকা আছে, তাহলে ইতিমধ্যে যদি সেন্ট্রালি ভেরিফিকেশন হতো তাহলে ইতিমধ্যে ভেরিফিকেশন ডেট দিয়ে দিত, কিন্তু সেন্ট্রাল এখনো দিচ্ছে না কেন? ম্যান পাওয়ার রিজনাইজ হবে কি, নাকি 11-12টাকে কমপ্লিট করে দিচ্ছে বা করবে, বা 11-12-এর যারা ইংলিশ বাংলা প্যানেল বার করবে আরও নিখুঁতভাবে চেক হচ্ছে, বা যেটা এক্সটেনশন চেয়েছে সেই এক্সটেনশনকে গ্রান্ট করবে 6 মাসের বা 9 মাসের বা 3 মাসের। যেটা শোনা যাচ্ছে যে 11-12-এর জন্য 15 দিন এবং 9-10-এর জন্য 3 মাস সময় চেয়েছে, যদিও অন্য পক্ষ থেকে শোনা যাচ্ছে যে 9 মাস টোটাল চেয়েছে সবেতন তাদের রাখার জন্য, যেহেতু সামনে ফেব্রুয়ারি মার্চে বোর্ড পরীক্ষা আছে 9, 10, 11, 12, এবং মার্চ এপ্রিল মেতে যেটা শুরু হয়ে যাবে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট বিধানসভা ভোট। তো এর মধ্যে প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারবে কিনা একটা সন্দেহ থেকে যাচ্ছে। যদিও আমি ধরে নিই যে 11-12-এর রেজাল্ট দিয়ে দিবে ডিসেম্বরের 15 জানুয়ারির 15 তারিখের মধ্যেই, এবং তারপরে 3 মাস আরও 9-10-এর জন্য বরাদ্দ। তবুও এত সংখ্যক প্রার্থীকে, সময়টা খুব কম এত সংখ্যক প্রার্থীর তুলনায়, কেননা 23,000 সামথিং ভ্যাকেন্সির জন্য 37,000কে ডাকার কথা 1:1.6 অনুযায়ী রেশিওতে, কিন্তু সেখানে 40,000 প্লাস ডেকেছে, কেননা লাস্ট কাট অফ যে একটা গল্প, সেই গল্পটা এখানে ধরা পড়েছে। ঠিক আছে, তো কি করে সেকেন্ড লিস্ট বেরোবে তাহলে? দেখো, প্রথমে তো আগে ভেরিফিকেশন ডেটস এবং প্লেসটার কথা বলে দিই। ভেরিফিকেশন ডেটস 11-12-এর ডেটের সঙ্গে ইন্টারলিঙ্কড। 11-12-এর যেহেতু ইন্টারভিউ প্রক্রিয়া 24 তারিখে শেষ হবে পুরো প্রক্রিয়াটাই, আর শোনা আছে ভেরিফিকেশন তারপর 26 তারিখ থেকে শুরু হবে, তাহলে ইতিমধ্যে সেন্ট্রাল এসএসসি কেন ডেট দিল না? সেন্ট্রাল যদি ভেরিফিকেশন হতো তার মানে কি ভেরিফিকেশনটা রিজিওনাইজ হবে? ইয়াস, সেদিকে কিন্তু ইঙ্গিত যাচ্ছে, কেননা এত ম্যান পাওয়ার
আর ওইটুকু জায়গার মধ্যে এতগুলো ক্যান্ডিডেটসকে ডাকলে প্রচুর ডেট দিতে হবে, লম্বা এক্সটেন্ডেড ডেট দিতে হবে। সেক্ষেত্রে যদি খুব কম সময়ের মধ্যে সমস্ত ভেরিফিকেশন করতে হয় তাহলে রিজিয়ন ওয়াইজ করতেই হবে, এটা একটা ইঙ্গিত। তাহলে আমরা 26 তারিখে রিজিয়ন ওয়াইজের ইন্টিমেশন স্ট্যাটাস হয়তো পাচ্ছি। ক্লিয়ার? বাংলা ইংলিশ থেকে শুরু হবে। আর যেহেতু প্যাটার্নটা একবার ফলো হয়ে গেছে 11-12 ক্ষেত্রে, সব কিছু মিথ, সব কিছু যে ভুল যে ধারণা সেগুলো ভেঙে গেছে, হাতের কাছে চলে আসছে। কী কী ডকুমেন্টস লাগছে, কী কী ডকুমেন্টস কোন ডকুমেন্টসের উপর বেস করে নিখুঁতভাবে ভেরিফিকেশন করতে হয়, তাহলে সেই অভিজ্ঞতাকে সামনে রেখে যারা এক্সপার্ট ভেরিফিকেশন কমিটি বা টিম আছে তারা নিশ্চয়ই অবজার্ভ করেছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা রিজন ওয়াইজ ভেরিফিকেশন শুরু করবে। আচ্ছা, এটা গেল ভেরিফিকেশন প্লেস। ডেটটা তাহলে 26 তারিখ থেকে হচ্ছে, বাংলা ইংলিশ থেকে শুরু হবে। এবার যারা বলছো সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট বার হবে কিনা, 1-2 মার্কের জন্য যারা আটকে আছো, দেখো 2016কে যদি ফলো করি, তার 2016তে ফার্স্ট ভেরিফিকেশন ফেজ, সেকেন্ড ভেরিফিকেশন ফেজ, থার্ড ভেরিফিকেশন ফেজ এগুলো চলতেছিল কিন্তু, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে অ্যাপয়েন্টমেন্টও চলতেছিল। তার জন্য অবশ্যই 2016, 2017, 2017, 2018 সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়েছিল জয়নিং এবং 2021 পর্যন্ত চলছিল জয়নিং। 2018, 19, 20, 21, ঠিক আছে? 4 বছর। এখানে তো আর 4 বছর নেই, এখানে 3 মাস 6 মাস হার্ডলি। তাহলে এত কম সময়ের মধ্যে কি ভেরিফিকেশন হবে সেকেন্ড লিস্ট? সেকেন্ড লিস্ট অবশ্যই ভেরিফিকেশন হবে। আমি যেহেতু বলেছি, আমি একটা যুক্তি দিচ্ছিলাম তোমাদের প্রাইমারি শিক্ষকদের নিয়ে, আজকে আরও এক্সপান্ডেড ওয়েতে যুক্তিগুলো দেব। আমরা জেনে গেছি 11-12 ক্ষেত্রে যে 1327 জন বাদ গেছে, 6000+ ভ্যাকেন্সির জন্য 1327 জন বাদ গেছে টোটাল। তাহলে 23,000 ভ্যাকেন্সির জন্য কতজন বাদ যাবে? তাহলে যদি ওই রেশিওটা মেনটেন করি, ওই বেসটাকে ধরে চলি, তাহলে আমরা জেনে যাচ্ছি 1327 যদি 4 গুণ হয়, মানে 6000কে 4 গুণ করলে 24 হয়, 1327কে 4 গুণ করলে তাহলে 5200 হয়, 5300 হয়। তাহলে 5200-5300 ক্যান্ডিডেটস বাদ পড়বে। সেই রেশিওটা মেনটেন করে দেখো, এইগুলো কিন্তু অনুমান ভিত্তিক হতেই হবে, একটা বেস নিয়ে চলতেই হবে কিন্তু। দেখো, যেটা তোমার সামনে উদাহরণ হয়েছে সেই উদাহরণটাকে নিয়ে কিন্তু চলতে হবে। সামনে উদাহরণ হয়েছে 11-12 এতগুলো বাদ গেছে, 9-10ও এতগুলো বাদ যেতে পারে, টেন্টেটিভ, ঠিক আছে? এগুলো তোমার মানে রিসার্চের ক্ষেত্রে যেটা বলা হয় স্যাম্পলিং বলা হয়, ঠিক আছে? তো সেই ব্যাপারগুলোই। 2 নম্বর কথা হচ্ছে যে 9-10-এর ক্যান্ডিডেটরা 11-12 ইন্টারভিউ দেবে, ইন সার্ভিস টিচাররা, তারা 11-12 চলে যাবে, 9-10-এর ফাঁকা হয়ে যাবে। যেমনটা আমরা এসএসসি সূত্রে জানতে পারছি যে 9-10-এর যে 11-12-এর রিক্রুটমেন্টটা আগে করে দিবে, কেননা বেশি সংখ্যক ফ্রেশারদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং যারা ইন সার্ভিস খুব কম মার্জিনাল ওয়েতে পাস করেছে তারাও যাতে সুযোগ পায়। ভালো কথা, ভালো গেস্টার একটা। তো সেই যদি প্যাটার্নটা ফলো করি তাহলে সেখানেও অনেক ক্যান্ডিডেটস চলে যাচ্ছে, যেগুলো কমার্স সাবজেক্ট, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স সাবজেক্টে। তাহলে সেখানে অনেক ভ্যাকেন্সি ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে? আমি ধরে নিলাম 4000 ভ্যাকেন্সি গেল সেই ভ্যাকেন্সিগুলো। আচ্ছা, এবার চলে গেল যারা 2016-র আগের প্রার্থী, 2012-র এসএসসি, 2013-র মাদ্রাসা, 2017-র মাদ্রাসা সার্ভিস কমিশন, 2016-র যে আপার প্রাইমারি, তারপর তোমার 2016-রই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এই ক্যান্ডিডেটস মিলে কতগুলো হচ্ছে আন্দাজ করো। সবাই পরীক্ষায় বসেছিল, সবাই ফর্ম ফিল আপ করেছে, অনেকেই পাস করেছে, কেউ এক্সপিরিয়েন্স দিয়ে পাস করেছে, কেউ উইদাউট এক্সপিরিয়েন্সে পাস করেছে। যেমন প্রাইমারি টিচাররা অনেকে এক্সপিরিয়েন্স দিয়ে পাস করেছে, তারা ভেরিফিকেশনে বাদ যাবে, নর্মাল র্যাঙ্কে আসবে, ভেরিফিকেশন 10 নম্বর বাদ দিয়ে। যারা বিনা এক্সপিরিয়েন্সে দিয়েছে তারাও কিন্তু অনেকেই ভেরিফিকেশনের সুযোগ পেয়েছে। তারা যাবে কিনা
এটা তাদের মধ্যেই ছেড়ে দিতে হবে। তাদের বিচক্ষণতা, তাদের বিবেক, তাদের বুদ্ধি প্রয়োগ করে তারা এটা ঠিক করবে। যেহেতু 9 বছর 10 বছর চাকরি হয়ে গেছে, অনেকেই যেতে চাইবে না। মহেন্দ্র খন যখন আসবে, এখন তো ভেরিফিকেশন করে নিবে, ইন্টারভিউ দিয়ে দিবে, কিন্তু মহেন্দ্র খন যখন আসবে জয়েন করার, সেই সময়টাতে তারা কতটা যুক্তি বিচক্ষণতার পরিচয় দিয়ে করে সেটা দেখার। সেক্ষেত্রে সময় লাগবে, কিন্তু মানে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হবে, কিন্তু তোমাকে সময় দিতে হবে। সে 3 মাস পরেই হয়তো হতে পারে, কিন্তু সময় লাগবে, তোমাকে অপেক্ষায় থাকতে হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশঙ্কিত হওয়ার কিছু নেই। ভেরিফিকেশন হবে, কেন এত বাল্ক ভ্যাকান্সিতে, যেখানে এত বাল্ক ক্যান্ডিডেটস বাদ যাচ্ছে বিভিন্ন ইস্যুতে, এত ক্যান্ডিডেটস 11-12 চলে যাচ্ছে, এত ক্যান্ডিডেটস আপার প্রাইমারি, মাদ্রাসা, প্রায় 2016 স্কুল টিচার, প্রাইমারি টিচার, তারাও যদি আমরা ধরে নিই সেই সংখ্যক প্রার্থী সব মিলে, যেমন 2013 মাদ্রাসার টিচার ছিল তোমার 3000-এর মতো, ঠিক আছে, আবার 2024 সেগুলো আবার জয়েন হয়েছে 1700 মতো টিচার, সবাই বসেছিল, অনেকেই পাস করেছে, কেননা কন্টিনিউয়াস মানে পড়াশোনার মধ্যে ছিল। 2016 আগের 2012 যে যারা টিচার, তাদের বয়স 40 বছর পেরোয়নি এখন, তারাও কিন্তু পরীক্ষা বসেছিল। তো 3000, 1700, এদিকে 2000 প্রাইমারি শিক্ষক, আমরা মানে আমি 1000 ধরলাম, 1000 ধরলাম, আপার ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এখানে 2000 ছিল, আপার প্রাইমারি শিক্ষক। তাহলে মোদ্দা কথা হচ্ছে, বেশিরভাগ ফ্রেশাররা যেমন পেয়েছে, তেমনি ফ্রেশারদের আড়ালে যেহেতু অভিজ্ঞতা নাম্বার পায়নি তারা, তাদেরকে তো তুমি চিহ্নিত করতে পারবে না তারা ফ্রেশার না তারা ইন সার্ভিস। অনেকেই ইন সার্ভিস ঢুকে আছে, হয় কেউ প্রাইমারিতে, কেউ আপার প্রাইমারিতে, কেউ ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশনে, কেউ মাদ্রাসাতে, কেউ প্রায় 2016 স্কুলে, কেউ এনভিএস কেভিএসে। তো এই সমস্ত টিচারগণ, এটা তাদের নিজস্ব ডিসক্রিপশন, তারা কি করবে, কিন্তু হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা জয়েন করবে, ভেরিফিকেশন প্রসেসে জয়েন করবে, সব কিছুতে জয়েন করবে, কিন্তু আলটিমেটলি যখন ফাইনাল জয়নিং এর সময় আসবে তখন জয়েন করে কিনা সেটা দেখা। তো যদি এইগুলো ক্যান্ডিডেটের মধ্যে 50% যদি জয়েন না করে, সাপোজ ধরে নিলাম আমি, তবুও মোটামুটি 3000-4000 প্রার্থী বাদ যাচ্ছে। আর একটা পরিসংখ্যান দিই, যারা 2016 প্যানেলে ছিলে এবং যারা 2016 আগে থেকেই চাকরি করে আসতে, কেউ প্রাইমারিতে, কেউ অন্যান্য সার্ভিসে, কেউ মাদ্রাসায়, কেউ স্কুলেই, তারা নিজের সার্ভিসে উইথ ইনক্রিমেন্ট সুবিধা নিয়ে জয়েন করার সুযোগ পাচ্ছে, উইথ সেম এমপ্লয়মেন্ট আইডি, উইথ সেম তোমার স্কেল, উইথ ইনক্রিমেন্ট, তারা অনেকেই জয়েন করে নিয়েছে। তারা কি আসবে এই মানে 19-এর যে ফাইনাল জয়নিংয়ে? ভেবে মানে ভাবনার বিষয়। তাহলে এইগুলো যদি আমি এভাবে হিসাব করেছি, এগুলো যদি তোমরা দেখো, তাহলে প্রচুর যদি কিন্তুর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকছে, বাটন ইফের উপর। এটাই একটা পজিটিভ দিক সেকেন্ড ভেরিফিকেশন হওয়ার। যতই 1:1.6 ভেরিফিকেশনের বাইরে আরও অনেক বেশিকে টাকা, বা 1:2 ভেরিফিকেশন হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাক, তবুও এই সব ব্যাপার কিন্তু মাথায় রাখতেই হচ্ছে। আমি জেনারেল ক্যাটাগরি, ফিমেল এগুলোতে যাচ্ছি না, এগুলো নিয়ে গেলে আরও নিখুঁতভাবে গবেষণা করতে হবে, হয়তো কোনোদিন গবেষণা করে হয়তো দেব ভিডিও, কিন্তু এইটুকু বলে রাখছি, আমি আমার কথাতে অটল আছি। ঠিক আছে, আমার 2016 পুরো প্রক্রিয়াটাতে ছিলাম। 2016 কবে কোন সময় কি ভেরিফিকেশন হয়েছিল, কিভাবে সবাই পেয়েছে সেটা জানি, এবং কিভাবে 2016-ই পুরাতন চাকরিতে ফিরে যাচ্ছে এরকম 4000 ক্যান্ডিডেট আছে, 2000 যদি ফিরে যায় ভ্যাকান্সি হলো। তো এরকম প্রচুর সমীকরণ আছে, প্রচুর স্ট্যাটিস্টিক্স আছে, যেগুলো এটারই পজিটিভ সাইন দেয় যে সেকেন্ড থার্ড ভেরিফিকেশন হবে। যারা 1-2 মার্কের জন্য মিসিং আছো, নিরাশ হওয়ার কিছু নেই, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তোমরা স্ট্যাটিস্টিক্স ফলো করো, তোমরা নিজেরাই গবেষণা করতে পারো, এগুলো নিয়ে গবেষণা করো, দেখবে তুমি তোমার ডিজায়ার তোমার যে উইশ, সেটাতে তুমি পৌঁছায় গেছো, বা ডিজায়ার যে একটা মানে হিসাব, ক্যালকুলেশন, সেখানে তুমি
পৌঁছে গেছো এবং তুমি দেখতে পাচ্ছ যে সেকেন্ড ভেরিফিকেশন হচ্ছে। নাহলে তোমরা খাতা কলম নিয়ে বসো, মিলিয়ে দেখো, আমার যে কথাগুলো বললাম রিওয়াইন্ড করো এবং মিলিয়ে দেখো। ঠিক আছে? ইন্টারভিউ প্রিপারেশন আমি ইংলিশের ক্ষেত্রে দেব বলেছি, আমি খুব শিগগিরই শুরু করব। ইন্টারভিউর জন্য ইউনিক ওয়েতে কীভাবে ইমপ্রেস করতে হবে কম সময়ের মধ্যে, সেটাই ট্রিক্স আমি শেখাবো। চাইলে গ্রুপে জয়েন হতে পারো। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল সবাই।